সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। বিবি অনার্স প্রথম বর্ষের ব্যবসায় পরিচিতি কোর্সের আজকের আলোচ্য পাঠে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে কথা বলবো কোম্পানি সংগঠনের শ্রেণী বিভাগ নিয়ে। আমাদের দেশে কি কি ধরনের বা কত ধরনের কোম্পানি ব্যবসায় বিদ্যমান আছে সেগুলোর ব্যাপক এবং বৃহৎ আলোচনাই হচ্ছে আজকের বিষয়। প্রথমেই আমরা কোম্পানি সংগঠনের কি কি ধরনের কোম্পানি রয়েছে সে বিষয়ে আলোকপাত করি। প্রথমে 4 ধরনের কোম্পানি সংগঠন আমরা দেখতে পাই। প্রথমটা হচ্ছে সনদপ্রাপ্ত কোম্পানি, দ্বিতীয় হচ্ছে বিধিবদ্ধ কোম্পানি, তৃতীয় নিবন্ধিত কোম্পানি, চতুর্থ অনিবন্ধিত কোম্পানি, পঞ্চম অন্যান্য ধরনের কোম্পানি। এই নিবন্ধিত কোম্পানিকে আবার 2 ভাগে ভাগ করা যায়: সসীম দায় সম্পন্ন কোম্পানি, অসীম দায় সম্পন্ন কোম্পানি। আবার এই সসীম দায় সম্পন্ন কোম্পানিকে 2 ভাগে ভাগ করা যায়: প্রতিশ্রুতি মূল্য দ্বারা সসীম দায় কোম্পানি এবং শেয়ার মূল্য দ্বারা সসীম দায় কোম্পানি। শেয়ার মূল্য দ্বারা সসীম কোম্পানিকে আবার প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানি এই 2 ভাগে ভাগ করা যায়। আর পাবলিক লিমিটেড কোম্পানিকে ভাগ করা যায় মালিকানার ভিত্তিতে এবং নিয়ন্ত্রণের ভিত্তিতে। সরকারি মালিকানাধীন প্রাইভেট লিমিটেড কোম্পানি, হোল্ডিং কোম্পানি, আর নিয়ন্ত্রণের ভিত্তিতে হচ্ছে বেসরকারি কোম্পানি এবং সাবসিডিয়ারি কোম্পানি। আমরা অন্যান্য বিভিন্ন ধরনের কোম্পানির মধ্যে যেগুলো পাই সেগুলো হচ্ছে বিদ্যমান কোম্পানি, বিদেশি কোম্পানি, অধ্যবসায়ী কোম্পানি, বিশেষ কোম্পানি। প্রথমেই আসি আমরা যে আসলে সনদপ্রাপ্ত কোম্পানি কি। 1844 সালে ব্রিটেনে পৃথিবীর সর্বপ্রথম কোম্পানি আইন পাশ হয়। এর পূর্বে ওই দেশের বা অন্যান্য দেশের তৎকালীন রাজা বা রানীদের বিশেষ ফরমান বা সনদ বলে যে কোম্পানি গঠিত হয় তাকে সনদপ্রাপ্ত কোম্পানি বলে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি, চার্টার্ড ব্যাংক অফ ইংল্যান্ড এ ধরনের কোম্পানির উদাহরণ। কোম্পানি আইন পাশ হওয়ার পর এরূপ কোম্পানি গঠনের সুযোগ রহিত হয়। এরপরে হচ্ছে বিধিবদ্ধ কোম্পানি। দেশের আইনসভা, সংসদ বা প্রেসিডেন্টের বিশেষ অধ্যাদেশ বলে গঠিত ও নিয়ন্ত্রিত কোম্পানিকে বিধিবদ্ধ কোম্পানি বলে। দেশের জাতীয় গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বা জনকল্যাণমূলক কার্য সাধনের লক্ষ্যে এই বিধিবদ্ধ কোম্পানি গঠিত এবং পরিচালিত হয়। আমরা যদি কয়েকটি উদাহরণ দিয়ে বোঝাতে পারি, যেমন হচ্ছে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ বিমান, বিআরটিসি, বিসিআইসি, ওয়াসা এই ধরনের প্রতিষ্ঠানের উদাহরণ। এরপর হচ্ছে নিবন্ধিত কোম্পানি। যে সকল কোম্পানি দেশে বহাল কোম্পানির আইন অনুযায়ী গঠিত ও কোম্পানি নিবন্ধন কর্তৃক নিবন্ধিত হয় তাকে নিবন্ধিত কোম্পানি বলে। কোম্পানি বলতে সাধারণভাবে এরূপ কোম্পানিকেই বোঝায় এবং দায়ের ভিত্তিতে এরূপ কোম্পানিকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অসীম দায় সম্পন্ন কোম্পানি, আরেকটা হচ্ছে সসীম দায় সম্পন্ন কোম্পানি। যে নিবন্ধিত কোম্পানির শেয়ার হোল্ডারদের দায় অসীম থাকে, অর্থাৎ কোম্পানির দায়ের জন্য শেয়ার হোল্ডারদের বিনিয়োগকৃত মূলধনের বাইরেও ব্যক্তিগত দায় জন্মে তাকে অসীম দায় কোম্পানি বলে। আর সসীম দায় কোম্পানি হচ্ছে যে কোম্পানির শেয়ার হোল্ডারদের দায় সীমাবদ্ধ থাকে তাদের শেয়ার দ্বারা, তাকে সসীম দায় কোম্পানি বলে। এরপর হচ্ছে যে এই সসীম দায় কোম্পানি আবার 2 ধরনের। একটা হচ্ছে প্রতিশ্রুতি দ্বারা দায় সীমাবদ্ধ কোম্পানি আর শেয়ার মূল্য দ্বারা দায় সীমাবদ্ধ কোম্পানি। কোম্পানির স্মারকলিপিতে বর্ণনা অনুযায়ী শেয়ার হোল্ডারদের দায় তাদের ক্রয়কৃত শেয়ারের পরিমাণ অনুসারে প্রতিশ্রুতি মূল্যের দ্বারাও সীমাবদ্ধ হতে পারে। ফলে দায়ের সৃষ্টি হলে উক্ত শেয়ার হোল্ডার তার প্রতিশ্রুতি পরিমাণ দায় বহনে বাধ্য থাকে। এরপর হচ্ছে শেয়ার মূল্য দ্বারা দায় সীমাবদ্ধ কোম্পানি। যে কোম্পানির শেয়ার হোল্ডারদের দায় তাদের কৃত শেয়ারের আঙ্কিক মূল্য দ্বারা সীমাবদ্ধ থাকে সেই শেয়ার মূল্য দ্বারা দায় সীমাবদ্ধ কোম্পানিকে শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ কোম্পানি বলে।
প্রাইভেট লিমিটেড কোম্পানি যে শেয়ার দ্বারা দায় সীমাবদ্ধ কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 জন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা 50 জনের সীমাবদ্ধ থাকে, জনসাধারণের উদ্দেশ্যে শেয়ার ক্রয় বিক্রয় নির্দিষ্ট থাকে এবং পরিমেল নিয়মাবলীর বিধান দ্বারা শেয়ার হস্তান্তর অযোগ্য বিবেচিত হয়, সেই সব কোম্পানিগুলোকে আমরা প্রাইভেট লিমিটেড কোম্পানি বলি। আর পাবলিক লিমিটেড কোম্পানি হচ্ছে যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 7 জন এবং সর্বোচ্চ সংখ্যা স্মারকলিপিতে বর্ণিত শেয়ারের পরিমাণ দ্বারা সীমাবদ্ধ, শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য এবং কোম্পানির শেয়ার ও ঋণপত্র জনগণের উদ্দেশ্যে ক্রয় বিক্রয় আহ্বান জানানো যায়, তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে। এরপর হচ্ছে সরকারি কোম্পানি। যে সসীম দায় সম্পন্ন কোম্পানির সকল শেয়ার বা কমপক্ষে 51% ভাগ শেয়ার সরকারি মালিকানা থাকে, তাকে সরকারি কোম্পানি বলে এবং এই ধরনের কোম্পানির পরিচালনা নিয়ন্ত্রণের দায়িত্ব মূলত সরকারের হাতে থাকে। আর বেসরকারি কোম্পানি হচ্ছে যে সসীম দায় বিশিষ্ট কোম্পানির সকল বা অধিকাংশ শেয়ার বেসরকারি মালিকানায় থাকে, তাকে বেসরকারি কোম্পানি বলে। আর হচ্ছে হোল্ডিং কোম্পানি। যদি কোনো কোম্পানি অন্য কোনো কোম্পানির 50% ভাগ এর বেশি শেয়ারের মালিক হয় এবং মোট ভোটদান ক্ষমতার 50%-এর অতিরিক্ত ভোট ক্ষমতা ভোগ করে অথবা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অধিকাংশ পরিচালক নিয়োগ করার ক্ষমতার অধিকারী হয়, ওই কোম্পানিকে নিয়ন্ত্রণকারী বা হোল্ডিং কোম্পানি বলে। এরপর হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি। কোম্পানি আইনের 2-2 ধারায় বলা হয়েছে যে কোনো কোম্পানির 50%-এর বেশি শেয়ার বা ভোট ক্ষমতা কোনো কোম্পানির অধীনে থাকলে বা সংখ্যাগরিষ্ঠ পরিচালক নিয়োগের প্রত্যক্ষ বা পরোক্ষ ক্ষমতা অন্য কোনো কোম্পানির অধীনে থাকলে তাকে সাবসিডিয়ারি বা অধীনস্থ কোম্পানি বলে। নিয়ন্ত্রক কোম্পানিকে হোল্ডিং কোম্পানি বলা হয়ে থাকে। এরপর হচ্ছে অনিবন্ধিত কোম্পানি। কোম্পানির আইনের 371 ধারা অনুযায়ী অনিবন্ধিত কোম্পানি হলো 7 সদস্যের অধিক সদস্য নিয়ে গঠিত কোনো অংশীদারি ব্যবসায় বা সমিতি যা কোম্পানি আইনের আওতায় নিবন্ধিত। 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী এরূপ প্রতিষ্ঠানকে কোম্পানি বলা চলে না, তবে কোম্পানি গুটানোকালে সীমিত পর্যায়ে কোনো কোম্পানি হিসেবে গণ্য হয়। এরপর হচ্ছে অন্যান্য যে কোম্পানিগুলোর কথা আমরা বলেছিলাম, এর মধ্যে হচ্ছে বিদ্যমান কোম্পানি। 1994 সালের কোম্পানি প্রচলিত হওয়ার পূর্বে দেশে কোনো সময় বিদ্যমান কোম্পানি আইনের আওতায় কোনো কোম্পানি গঠিত, নিবন্ধিত বা বর্তমানে প্রচলিত থাকলে তাকে বিদ্যমান কোম্পানি বলে। নিবন্ধিত প্রাইভেট বা পাবলিক লিমিটেড কোম্পানি মূলত এই ধরনের কোম্পানি হিসেবে গণ্য হয়। আর বিদেশি কোম্পানি দেশের বাইরে গঠিত ও নিবন্ধিত কোনো কোম্পানির পরবর্তী সময়ে কোম্পানি আইনের 378 ধারা অনুযায়ী দেশের মধ্যে কার্য পরিচালনার জন্য পুনরায় নিবন্ধিত হলে তাকে বিদেশি কোম্পানি বলে। এরপর আসে হচ্ছে অব্যবসায়ী সংস্থা। যদি কোনো সমিতি বা সংঘ দেশের ব্যবসায় বাণিজ্য, কলা, বিজ্ঞান, ধর্ম, দাতব্য প্রতিষ্ঠানের উন্নতির উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় এবং এর অর্জিত মুনাফা শেয়ার মালিকদের মধ্যে বন্টন না করে উদ্দেশ্য অর্জনের কাজেই ব্যবহৃত হয়, তবে সরকার সন্তুষ্টি সাপেক্ষে নির্দেশ প্রদানের মাধ্যমে উক্ত প্রতিষ্ঠানকে সীমাবদ্ধ দায়সম্পন্ন কোম্পানি হিসেবে নিবন্ধনের নির্দেশ দিয়ে থাকে। আর বিশেষ কোম্পানি হচ্ছে যে সকল কোম্পানি দেশের প্রচলিত কোম্পানি আইনের আওতায় নিবন্ধিত হলেও কোনো বিশেষ আইন দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়ে থাকে, তাকে বিশেষ কোম্পানি বলে। আমাদের দেশে বীমা কোম্পানি ও ব্যাংকিং কোম্পানিসমূহ বিদেশে বিশেষ কোম্পানির উদাহরণ। এখন আমরা কথা বলবো যে প্রাইভেট লিমিটেড কোম্পানি কি বা এর সংজ্ঞা কি সেই বিষয়টা নিয়ে। যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 50 জনের সীমাবদ্ধ এবং যার শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয়
তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে। বাংলাদেশে বহাল 1994 সালের কোম্পানি আইনের 2-1 ধারার এরূপ কোম্পানি সংগঠন প্রসঙ্গে বলা হয়েছে, প্রাইভেট কোম্পানি বলতে এমন কোম্পানিকে বোঝাবে যা এর নিয়মাবলী অনুসারে এর সদস্য সংখ্যা 50 জনের সীমাবদ্ধ রাখে, সদস্যদের শেয়ার হস্তান্তরের অধিকারের সীমাবদ্ধতা আরোপ এবং শেয়ার ও ঋণপত্র ক্রয়ের জন্য জনসাধারণের প্রতি আহ্বান নিষিদ্ধ করে। সদস্য সংখ্যা সীমিত হওয়ার কারণে এরূপ কোম্পানি তুলনামূলকভাবে ক্ষুদ্রায়তন প্রকৃতিতে গড়ে ওঠে। কোম্পানি আইন অনুযায়ী গঠন থেকে শুরু করে পরিচালনার বিভিন্ন স্তরে এবং আইনগত কড়াকড়ি হতে অনেকটা রেহাই দেয়া হয়। আমরা যদি একটা সাধারণ সংজ্ঞায় উপনীত হই তাহলে বলতে পারি যে সসীম দায়সম্পন্ন কোম্পানি দেশের প্রচলিত কোম্পানি আইনের অধীনে নিবন্ধিত হয়ে কৃত্রিম ব্যক্তি সত্তার মর্যাদা লাভ করলেও এর পরিমেল নিয়মাবলী অনুযায়ী 50 জনের অধিক সদস্য গ্রহণ করতে পারে না, জনগণের উদ্দেশ্যে শেয়ার বিক্রয়ের আহ্বান জানাতে পারে না এবং শেয়ার মালিকগণ অবাধে শেয়ার হস্তান্তরের সুবিধা ভাগ করে না, এই সকল প্রতিষ্ঠানকেই প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে। এরপরে আমরা আসি যে আসলে প্রাইভেট লিমিটেড কোম্পানির কি বৈশিষ্ট্য রয়েছে। প্রথমে হচ্ছে ফরমেশন। এই কোম্পানি গঠনের তুলনামূলক কম আনুষ্ঠানিকতা পালন করতে হয়, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির ফরমেশনে অনেক বেশি রুলস রেগুলেশন ফলো করতে হয়। সদস্য সংখ্যা অবশ্যই 2 থেকে 50 জনের মধ্যে সীমাবদ্ধ থাকবে। আর মূলধন, কোম্পানির সদস্যরাই এর মূলধনের যোগানদাতা হবে। বিবরণপত্র, শেয়ার বিক্রয়ের উদ্দেশ্য এ কোম্পানি কখনোই বিবরণপত্র তৈরি ও প্রচারের মাধ্যমে জনগণকে শেয়ার ক্রয়ের আহ্বান জানাতে পারে না, অর্থাৎ এ ধরনের প্রচারের সুযোগ এ ধরনের কোম্পানির লেখা বেলায় রাখা হয়নি। শেয়ারের হস্তান্তরযোগ্যতা, এই কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য না, ফলে শেয়ার বাজারে এর কেনা বেচা হয় না। তবে কোম্পানি আইনের 38 ধারায় আনুষ্ঠানিকতা পালন করে এই কোম্পানির শেয়ার হস্তান্তর করা যায়। এরপরে হচ্ছে পরিচালনা পর্ষদ। পরিচালনা পর্ষদ গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণের ক্ষেত্রে এরূপ কোম্পানিকে আইনগত বাধ্যবাধকতা কম এবং প্রত্যেক বছর পরিচালনা পর্ষদ পুনর্গঠনে এর প্রভাব পড়ে না। প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার হোল্ডারদের দায় শেয়ার মূল্য বা প্রতিশ্রুতি দ্বারা সীমাবদ্ধ হতে পারে। কখনোই এরূপ কোম্পানির শেয়ার হোল্ডারদের দায় কোম্পানির ব্যবসায়ের ন্যায় অসীম হয় না। বিধিবদ্ধ দায়, আইনগত কারণে এই কোম্পানির বিধিবদ্ধ সভা অনুষ্ঠান, প্রত্যেক বছর পরিচালনা পর্ষদ পুনর্গঠন, সদস্য সূচি সংরক্ষণ ইত্যাদি বিধিবদ্ধ দায়িত্ব হতে অব্যাহতি লাভ করে। এরপর হচ্ছে ব্যবস্থাপনা। তুলনামূলকভাবে ছোট প্রতিষ্ঠান এবং আইনগত জটিলতা মুক্ত হওয়ায় এর ব্যবস্থাপনা অনেকটা সহজ। সাধারণত এরূপ ব্যবসায়ে শেয়ার হোল্ডারগণই কোম্পানির সাথে চুক্তি করে বেতনভুক্ত কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করতে পারে। শেয়ার হোল্ডারদের মধ্যে সম্পর্ক, প্রাইভেট লিমিটেড কোম্পানির সংগঠনের শেয়ার হোল্ডারদের সদস্য সংখ্যা কম হওয়ায় এবং শেয়ারের হস্তান্তরে বাধা নিষেধ থাকায় যারা শেয়ার হোল্ডার থাকেন তাদের মধ্যে একটা সুসম্পর্ক গড়ে ওঠে। সাধারণত নিকটতম সম্পর্কের লোকেরা মিলে এই সংগঠনটি গঠন এবং পরিচালনা করে থাকে।